আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে যে পেয়ারা নিয়েছি, পেয়ারা কেটে বিভিন্ন মশলা দিয়ে একটু টেস্টি করে মাখাবো। কয়েকদিন ধরে আসলে একটু ঠান্ডা জ্বর যাচ্ছে, তো মুখটাও একটু অন্যরকম হয়ে গেছে। তাই দেখি ভাবলাম যে পেয়ারা কেটে একটু মেখে তারপরে খাই, একটু টেস্টটা নেই। এই যে আমি কেটে নিয়েছি, এখন লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দেওয়ার পরে আমি এটার মধ্যে একটু বিট লবণ দিলাম, যেটা এর আগে দিছি হোয়াইট সল্ট। আর এখন দিলাম যেটা দিছি সেটা হচ্ছে বিট লবণ। আর এখন দিচ্ছি হচ্ছে চটপটির মশলা। এটা আসলেই একটা আনকমন রেসিপি, খুব ভালো লাগবে ইনশাল্লাহ। এটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি বারবিকিউ সস। তারপর এটার মধ্যে আমি দিব সয়া সস। এই যে সয়া সসটা দিয়ে দিচ্ছি আমি। এখন এটার মধ্যে আমি অল্প পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, মরিচটা লাল হয়ে গেছে পেকে। তারপর এটার মধ্যে আসলে চটপটির মশলাটা একটু কম হয়ে গেছে, একটু দিয়ে দিয়েছি। এখন আমি এই পেয়ারাগুলোকে খুব ভালো করে মাখবো, যেন আমি যতগুলো মশলা দিয়েছি সবগুলোই খুব ভালোভাবে এই কাটা পেয়ারার মধ্যে মিশে, তবেই কিন্তু এর টেস্টটা বোঝা যাবে। যেহেতু আমার মুখটা একটু অন্যরকম হয়ে গেছে, মুখের টেস্টটাই কেমন জানি হয়ে গেছে অসুস্থতায়, তো তাই এটা খুব ভালো করে আমি মেখে নিলাম। এই যে দেখেন, এখন খুব সুন্দর করে সব কিছু মিশে গিয়েছে মশলার সাথে। পেয়ারাগুলো খুব সুন্দর হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগতেছে। বন্ধুরা আমি যে পেয়ারাটা এতক্ষণ পরে মাখা দেখালাম, সেটা আসলে একটা আনকমন। যে মশলাগুলো আমি দিয়ে পেয়ারাটা মাখাইছি একটু অন্যরকম টেস্ট। তো কয়েকদিন যাবৎ একটু ঠান্ডা জ্বর, তো মুখের একটু টেস্টটা ফিরিয়ে আনার জন্য আসলে এই পেয়ারা মাখাটা। তো একটু দেখি কেমন হইলো। যেহেতু একটু ঠান্ডা জ্বর, এই জন্যে এরকম একটা আনকমন মাখা তৈরি করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, ভালোই হয়েছে। আপনারা ইচ্ছা করলে আসলে একটু অন্যরকম টেস্ট পাওয়ার জন্য এরকম মাখা তৈরি করে খেতে পারেন বাসায়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।